নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। ভেজ নুডলস বানানোর জন্য সবার প্রথমে চাউমিন সেদ্ধ করে নিতে হবে। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে তার মধ্যে 3 রকমের ফুলকপি দিয়ে দেব। আমি এখানে সাদা, হলুদ আর সবুজ ফুলকপি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিস ইউজ করতে পারেন। ফুলকপিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে আসলে ঢাকনা তুলে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব বিভিন্ন কালারের ক্যাপসিকাম। আমি এখানে লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম ইউজ করেছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর আমি যেহেতু ভেজ নুডলস বানাচ্ছিলাম তাই এখানে ডিম বা পেঁয়াজ ইউজ করিনি। আপনারা চাইলে ডিমের ভুজিয়া করে বা সবজি হিসেবে পেঁয়াজও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দিতে হবে লঙ্কা কুচি। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু সবজিগুলোকে ভেজেছি। লো ফ্লেমে ভাজতে গেলে সবজিগুলো নরম হয়ে যাবে এবং নেতিয়ে পড়বে। নুডলসের সাথে কিন্তু ক্রাঞ্চি ভেজিসই ভালো লাগে, খুব বেশি সেদ্ধ সবজি নুডলসের সাথে ভালো লাগে না। টমেটো সস, সয়া সস আর গ্রিন চিলি সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে 1 চামচ মধু। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। বাড়িতে একবার এই পদ্ধতিতে ভেজ নুডলস বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। এবার দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিন। এবার সবকিছু খুব ভালোভাবে চাউমিনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে নুন। আগে যেহেতু সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম আর সয়া সসও ব্যবহার করেছিলাম, সয়া সস কিন্তু অনেকটা সল্টি হয়, তাই বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। আমার ঘরে যেহেতু ম্যাগি মশলা ছিল তাই আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে আমাদের ভেজ নুডলস একদম রেডি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।